আমাদের সেকেন্ড ওয়ার্কবুক যেটা করতেছি, অলরেডি আমরা স্টেম এন্ড লিভ তারপর একটা ক্লাস করেছি, তারপর আমরা আউটলাইন নিয়ে লাস্ট ক্লাসটা করলাম। আজকে আমরা যেটা করব বক্স অ্যান্ড হুইস্কার প্লট। তোমরা দেখবা গ্রাফ পেপারে আঁকার মতো তিনটা টপিক আছে আমাদের এখানে। তোমাদেরকে আমি বলেছিলাম যে এখন থেকে ক্লাসের জন্য সাথে রাখতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ তোমার ক্লাসে তুমি কিছু বুঝবে না। অনলাইনে যারা ক্লাস করতেছো প্লিজ ক্লাস শুরুর আগে থেকেই এখন তোমরা একটু গ্রাফ পেপার সাথে রাখো, প্লিজ। তিনটা টপিক আছে যেগুলো গ্রাফ পেপার দিয়ে কমপ্লিট করতে হয় ইন S1। একটা হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট আঁকা, সেকেন্ড ওয়ান হচ্ছে তোমার cumulative frequency graph আঁকা, which is also a very important topic in the exam, আর নাম্বার 3 হচ্ছে তোমার হিস্টোগ্রাফ। নাম্বার 3 হচ্ছে কি হিস্টোগ্রাফ। তো এই তিন দিকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো স্টেম এন্ড লিভ ডায়াগ্রামের সাথে স্টেম এন্ড লিভ ডায়াগ্রামের সাথে অ্যাকচুয়ালি তোমরা যে আজকের ক্লাসটা দেখতেছো, এই তিনটা ক্লাস মিলে একটা কোয়েশ্চেন হয়। একটা স্টেম এন্ড লিভ একে দেয় ওরা বা তোমাকে আঁকতে বলে, তারপর বলে যে এখান থেকে মিডিয়ান কোয়ার্টার্স এগুলো বের করো, তারপর যে একটা বক্স এন্ড হুইস্কার প্লট করো, আউটলায়ার বের করো আর কম্পেয়ার করো। তো সবকিছু একসাথে আসে একটা কোয়েশ্চেন। আমরা এরকম একটা কোয়েশ্চেন আজকে করার চেষ্টা করবো ইফ টাইম অ্যালাউস। ঠিক আছে স্যার? সো আজকে যে থার্ড লেকচার, তো তিনটা লেকচার নিয়ে তোমার একটা ফুল কোয়েশ্চেন হয় নর্মালি। তারপর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ থেকেও একটা কোয়েশ্চেন হইতে পারে, মানে এইটা আসবে, অথবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ আসবে, অথবা হিস্টোগ্রাম থেকে কোয়েশ্চেন আসবে। তিনটা থেকে একটা কোয়েশ্চেন আসে নর্মালি, হ্যাঁ। সো বক্স অ্যান্ড হুইস্কার, KER, এটা হচ্ছে কে, হ্যাঁ। তো আমার কারসিভটা যদি না বোঝা যায়, এই দেখো হুইস্কার, KER, হুইস্কার। তো বক্স এন্ড হুইস্কার প্লট রিলেটেড কয়েকটা পয়েন্ট একটু লিখি, তারপর আমরা আঁকা শিখবো এখন। তো দেখো, বক্স এন্ড হুইস্কার প্লট ইজ ডিজাইন্ড টু গিভ অ্যান ইজি টু রিড রিপ্রেজেন্টেশন অফ দ্য লোকেশন অ্যান্ড স্প্রেড অফ আ ডিস্ট্রিবিউশন। এটা আঁকলে মানে ভিজুয়াল ইফেক্টটা কি থাকে, তুমি ইজিলি লোকেশন আর স্প্রেডটা বুঝতে পারবে। এটা দেখি, যেমন তোমাদের স্টেম এন্ড লিফের মতো একটা তোমার ভিজুয়াল ইফেক্ট আছে না? ভিজুয়াল ইফেক্ট কি দেখছো? তুমি একটা স্টেম এন্ড লিফ দেখে বলতে পারছো না যে কোন ডেটাগুলো অফ লার্জার ভ্যালুস, কোন ডেটাগুলো অফ লার্জার ভ্যালুস বলতে পারছো? Whisker plot is designed to give an easy to read representation of the location and spread of the distribution. যেমন স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম যেটা বলতেছিলাম, যে স্টেম এন্ড লিভ ডায়াগ্রামে তুমি কি দেখেছো? স্টেম এন্ড লিভ ডায়াগ্রামটা তুমি ইজিলি বলতে পারতেছো যে which set of values, মানে দুইটা যদি করি ব্যাক টু ব্যাক, which set of values are larger। যেমন আমরা দেখেছি না যে ব্যাগ অফ সুগার ওয়াজ গ্রেটার অর ওয়াজ হেভিয়ার কম্পারেটিভলি। তারপর আরেকটা জিনিসও কিন্তু আমরা এখান থেকে ইজিলি ট্র্যাক করতে পারছি যে কোন ডেটাটা মোর স্প্রেড আউট। তো তোমাকে যদি এখন একটা গ্রুপ ডেটা দেওয়া হতো, সেটা দেখে কি তুমি বলতে পারতা কোন ডেটা মোর স্প্রেড আউট উইদাউট মানে ক্যালকুলেটিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? বলতে পারতাম না। বাট দেখো, একটা স্টেম এন্ড লিভ ডায়াগ্রাম দেখে বলতে পারতেছে হুইচ ডেটা ইজ মোর স্প্রেড আউট উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন। এটাকে বলা হয় ভিজুয়াল ইফেক্ট। সেজন্য আমি সবসময় বলি যে আমরা যখন সেকেন্ড ওয়ার্কবুকটা করতেছি, উই আর ডুইং রিপ্রেজেন্টেশন অফ ডেটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যার ভিজুয়াল ইফেক্ট থাকে, দেখেই বোঝা যায়। ঠিক একইভাবে বক্স অ্যান্ড হুইস্কার প্লটে তুমি দেখে অনেক কিছু বুঝতে পারবা। দেখে কি বুঝতে পারবা? এখানে তুমি দেখে বুঝতে পারবা যে লোকেশন গুলো কত, একটু পরে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে স্প্রেড আরো ইজিলি বোঝা যায় যে স্প্রেডটা কত, একদম স্পেসিফিক্যালি বলা। ঠিক আছে স্যার? আচ্ছা আসো, এই ডেটাটা কার, আচ্ছা তুমি যখন স্টেম এন্ড লিভ করছো, স্টেম এন্ড লিভটা কার জন্য ছিল স্যার? কোন টাইপের ডেটার জন্য? গ্রুপ ডেটা, র ডেটা না ফ্রিকোয়েন্সি টেবিল? র ডেটার জন্য। বক্স প্লটটা অ্যাকচুয়ালি ডিজাইন ফর র ডেটা, বাট কোনো কোনো জায়গায় তুমি এমনও দেখতে পারো ফিউচারে যে গ্রুপ ডেটার জন্য বক্স ইজ নট এ ক্রাইম টু ডু দ্যাট, বাট এটা লেস সিগনিফিক্যান্ট। অ্যাকচুয়ালি বক্স এন্ড হুইস্কার প্লটটা কোন টাইপের ডেটার জন্য? র ডেটার জন্য, মনে থাকবে? ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা লিখি হুইস্কার জিনিসটা কি। এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট বলে আমরা একটু পরে, তুমি যখন আমি আঁকাটা শিখাবো তখনই বুঝবা যে এক্সটেন্ডেড পার্ট কোনটা, একটু লিখে রাখবো। হুইস্কার মানে হচ্ছে এক্সটেন্ডেড পার্ট। আচ্ছা বাই এনি চান্স আমি আসলে জানা নেই তোমাদের কোনো লেভেলসে বক্স প্লট ছিল নাকি?
তো কোনো ধরনের কোনো কনফিউশন হয় সাথে সাথে জিজ্ঞেস করবো, লেট মি ফিনিশ দ্য লেকচার দেন আই উইল আস্ক ইউ, ওকে? আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে ইট শুড বি ড্রন অন গ্রাফ পেপার। ইট শুড বি ড্রন কি অন গ্রাফ পেপার। এটাকে তোমার গ্রাফ পেপারে আঁকতে হবে, নর্মালি কপির মধ্যে আঁকলে হবে না, সেজন্য বলেছি সবাই গ্রাফ পেপার সাথে রাখবে। আচ্ছা, এরপরে দেখো একটা বক্স এন্ড হুইস্কার প্লট একটা বক্স আমরা এখন শিখবো যে বক্স এন্ড হুইস্কার প্লট তোমার আঁকার জন্য কয়টা জিনিস লাগবে। ইউ নিড তোমার 6 things to do that. Q1 চিনি সবাই, কিভাবে Q1 বের করতে হয়, কি নাম এটা? Q1 এর নামটা কি? লোয়ার কোয়ার্টাইল, হ্যাঁ? Q2 মিডিয়াম, Q3 আপার কোয়ার্টাইল। বক্স এন্ড হুইস্কার প্লটে এই তিনটে দিয়ে বক্সটা আঁকা হয়, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপর দেখো আউটলায়ার। আউটলায়ার কিভাবে বের করতে হয় লাস্ট ক্লাসে শিখেছি না? কোশ্চেনে যদি আউটলায়ার মেনশনিং না থাকে কোনো, ধরে নিবে এরকম আউটলায়ার নেই, সো ইউ ডোন্ট নিড টু ডু এনি ক্যালকুলেশন রিগার্ডিং আউটলায়ার, ওকে? আর যদি কোশ্চেনে বলে তাহলে করবো। আচ্ছা, তোমরা S1 এর এই ওয়ার্কবুকটা পাও না এমন কেউ আছো ক্লাসে? তো মায়ের ওদের দিয়ে দিও। আচ্ছা, এরপর দেখো HV স্টার, ওকে স্যার, দেন পুট ডাউন LV স্টার। এই যে এই দুইটা নাম, এই কয়টা হলো? 3 আর 1 4 5 and 6। এই যে LV স্টার HV স্টার এই নামটা আমার দেওয়া, এটা কোনো স্ট্যাটিস্টিক্স এর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা। এটা কেন আমরা দিচ্ছি জানো? এটা দেওয়ার রিজন হচ্ছে তোমাকে একটু বুঝানো, HV মানে হাইয়েস্ট ভ্যালু, LV মানে লোয়েস্ট ভ্যালু, বাট স্টার মানে হাইয়েস্ট ভ্যালু না, শুধু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ভালো মতো শোনো, highest value of the data which is not an outlier. Highest value of the data which is not an outlier. যেমন আমি তোমাকে একটা লাস্ট ক্লাসের একটা এক্সাম্পলে নিয়ে চলে আসি। এই যে এখানে তুমি লাস্ট ক্লাসে এই সামটা করেছো না, মনে পড়ে? দেখো তুমি এখানে আউটলায়ার বের করেছো কি 78 46, রাইট? তোমাকে যদি আমি বলি হোয়াট ইজ দ্য, ভালো মতো শোনো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ দিস ডেটা? What is the highest value of this data? 78. What is the highest next highest value? Second highest? 46. আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞেস করি আমি what is the, ভালো মতো শুনো, what is the highest value of the data which is not an outlier? Very good. সবাই বুঝতে পারছো কথা? মানে প্রথমটা দেখবা হাইয়েস্ট, এটা তো আউটলায়ার, সো বাম। সেকেন্ডটা নিবা, এটাও আউটলায়ার, বাম। এরপরের হাইয়েস্টটা নাও, এটা আউটলায়ার না, সো দিস ইজ HV star. Now what would be LV star then? Lowest value which is not an outlier. এটা lowest না, এটা কি আউটলায়ার, তার মানে এটা LV star। কথা কি বুঝা গেল স্যার? HV star LV star এর ব্যাপারটা। আবার এই কথাটা বলি যে HV star LV star নামটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ল্যাঙ্গুয়েজ না, এটা আমার দেওয়া নাম, যাতে আমার স্টুডেন্টরা যাতে একটু ইজিলি মনে রাখতে পারে, আর কিছু না। বাট Q1 Q2 Q3 এগুলো কিন্তু আমার দেওয়া নাম না, এটা স্ট্যাটিস্টিক্স এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর কেন বলি, অনেক স্টুডেন্ট দেখা যাবে যে ইউনিভার্সিটিতে যে বলতেছে HV star, প্রফেসরের কাছে হবে ঝাড়ি, এটা কি বুঝছো? সো এটা মনে রাখবে, ওকে? এই 6টা জিনিস তোমার লাগবে টু ড্র দ্য বক্স এন্ড হুইস্কার প্লট। টু ড্র বক্স এন্ড হুইস্কার প্লট। আচ্ছা, বক্স এন্ড হুইস্কার প্লট কিভাবে আমরা আঁকবো, এখন আমি যেটা দেখাবো এটা তোমরা কপিতে আঁকবে, মানে তোমার গ্রাফ পেপারে না, জাস্ট কপিতে। দেখো, আমরা প্রথমে একটা HV star LV star এর ডেফিনেশন একটু লিখে রাখো, তাহলে মনে থাকবে। HV star হচ্ছে highest value of the data which is not an outlier. LV star হচ্ছে lowest value of the data which is not an outlier. HV star, LV star, highest value of the data which is not an outlier, lowest value of the data which is outlier. আমরা এখন করবো কি জানো, যখন তোমাকে একটা বক্স প্লট আঁকতে বলবে, তুমি অবশ্যই দেখবা যে কোয়েশ্চেনের আগের পার্টে তুমি Q1 Q2 Q3 আউটলায়ার এগুলো সব বের করে রাখছো, কোয়েশ্চেনই বলছে বের করতে। তো তুমি এখন একটা এক্স অ্যাক্সিস নিবা, শুধু ওয়াই অ্যাক্সিস লাগবে না। কি লাগবে না? ওয়াই অ্যাক্সিস আমার লাগবে না।
এক্স অ্যাক্সিস নিবা, নিয়ে এখানে ভ্যারিয়েবলটা লিখবা, মনে করো ভ্যারিয়েবলটা হচ্ছে মার্কস। এরপর তুমি তোমার ডেটায় দেখবা যে এই 6টার মধ্যে লোয়েস্ট কোনটা, হাইয়েস্ট কোনটা, ওই অনুযায়ী ইউ হ্যাভ টু স্কেল উইথ দ্য বক্সেস। আর সবাই কিন্তু গ্রাফ পেপার, আমি আগেও বলে দিয়েছি, সেন্টিমিটার গ্রাফ পেপার যেটা সেটা নিবা, এক্সামে আমাদের কিন্তু ওইটাই দিবে, ইঞ্চ গ্রাফ পেপার কিন্তু দিবে না আমাদের, হ্যাঁ। আচ্ছা, দেখো স্কেলিং করলাম, করার পর আমি দেখলাম এইখানে আমার আসে Q1, এখানে Q1 লিখি, Q1 এর ভ্যালুটা লিখলাম, এখানে আসে Q2, Q3। তারপর আমি দেখলাম আউটলায়ার কত, আউটলায়ার দিলাম LV স্টার, HV স্টার। এই যে এখানে আমি নামগুলো লিখছি, কি তুমি এখানে ভ্যালুগুলো দেখে দেখে ওই ভ্যালুগুলোকে মার্ক করলাম। কথা কি বোঝা যাচ্ছে স্যার কি করতেছি এখানে? আন্ডারস্টুড গাইস? আচ্ছা, এরপরে এখন আমাদের কাজ হচ্ছে, খেয়াল করো, এই যে পয়েন্টগুলো তুমি মার্ক করলাম, করার পরে একটু গ্যাপ দিয়ে, মনে করো এই যে এরকম একটু গ্যাপ, এতটুকু জায়গা গ্যাপ রাখলাম, গ্যাপ রেখে P1 এ একটা ভার্টিক্যাল লাইন দিবে, এরকম সেভাবে একটা ভার্টিক্যাল লাইন, জাস্ট ভার্টিক্যাল লাইন। এখন তুমি বলতে পারো যে স্যার কত উইথ, এটার কোনো লিমিট নাই, এমন ভাবে দিবে যাতে একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল থাকে, বুঝছো ব্যাপারটা? পুরোটা আঁকি দেখতে পাবো, বুঝতে পারবো। এরপরে তুমি Q2টা একটা ভার্টিক্যাল লাইন দিবা, Q3টা একটা ভার্টিক্যাল লাইন দিবা, হলো দেওয়া? এই তিনটা হয়ে গেল না? এবার এই তিনটার টপ গুলো আর বটম গুলো অ্যাড করে একটা রেক্ট্যাঙ্গেল বানাবা, এটাই হচ্ছে বক্স এন্ড উইস্কার প্লটের বক্স। কি করেছো সবাই বুঝতে পেরেছি স্যার? জি। Q1, Q2, Q3 মার্ক করলাম, করার পরে Q1 বরাবর একটা ভার্টিক্যাল লাইন দিব, Q2 বরাবর একটা ভার্টিক্যাল লাইন দিব, Q3 বরাবর একটা ভার্টিক্যাল লাইন দিব, সেম হাইটের। বাট হাইট কত হবে এটার কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, তোমার ইচ্ছে মতো তুমি দিতে পারো। তারপর টপ আর বটম গুলো অ্যাড করে আমরা কি করে ফেলবো, এটা বক্সটা কমপ্লিট করে ফেলবো। দ্যাট ইজ দ্য টাস্ক। ওকে গাইস, ভেরি গুড। এরপর তুমি HV স্টার, LV স্টারটা মার্ক করবে, কিভাবে দেখো? HV স্টার, LV স্টার, এই যে এইভাবে মার্ক করবো, ভার্টিক্যাল লাইন, বাট আগেরটার চেয়ে ছোট এবং মিডলে, মোটামুটি মিডলে। অনেকে করে কি এটাও সেম হাইটের দেয়, প্লিজ ডোন্ট ডু দ্যাট। কি করবা, HV স্টার, LV স্টার লাইনটা দিবা তোমার বক্সের যে লাইনগুলো ভার্টিক্যাল লাইন তার থেকে ছোট এবং মোটামুটি মিডলে। ওকে গাইস, এরপর কি করবা, এই দুটো লাইন অ্যাড করে দিবে এইভাবে। এটাই হচ্ছে উইস্কার, এটাই হচ্ছে কি উইস্কার। ওই যে লিখেছ না এক্সটেন্ডেড পার্ট, এটাই হচ্ছে উইস্কার। কথা কি বুঝা গেল স্যার? ভেরি গুড। এরপর ফাইনালি একটা জিনিস দেওয়া বাকি, কি তুমি কিন্তু 5টা ইনপুট দিয়ে দিছো এখানে, Q1, Q2, Q3 দিছো, HV স্টার দিছো, LV স্টার দিছো। আরেকটা জিনিস দেওয়া বাকি, কি আউটলায়ার। আউটলায়ারটা কিভাবে দিতে হয় দেখো, এই যে এখানে তো আউটলায়ার, তাহলে এই পয়েন্টের এই যে একদম এই উইস্কারের মিডলে আসবা, এসে একটা ক্রস সাইন দিয়ে দিবা শেষ। যদি 3টা আউটলায়ার থাকে 3টা ক্রস হবে, যদি 2টা থাকে 2টা ক্রস হবে। আন্ডারস্টুড স্যার? পুরো জিনিসটা একটু দেখো কিভাবে আঁকতে হয়, জাস্ট মানে ট্রাই টু হ্যাভ অ্যান আইডিয়া। তারপর এটা তো আমি একটা রাফলি এঁকে দেখাইলাম, তাই না? এবার তোমাকে আমি একটা প্রপারলি ড্রন একটা বক্সের উইস্কার প্লট দেখো, এটা লেখা হয়েছে সবার? ওকে গাইস, ফাইন। এবার দেখ এটা, লুক এট দিস, দেখো সবাই। জি জি, একটু তাড়াতাড়ি লিখো স্যার। তারপর এটা দেখে আমরা তারপর সামনে চলে যাবো। দেখো একটা প্রপারলি ড্রন বক্স, একটা প্রপারলি ড্রন বক্স এন্ড উইস্কার প্লট। এই ডেটাতে দেখো যে এই যে ভার্টিক্যাল লাইনটা দেওয়া হয়েছে, এটা কি লাইন, এটা কি, what is the value? 147 is what? Q1 the lower quartile, understood everyone? তাহলে এই 151 টা কি? Q2 median, this one upper quartile 163. Okay guys, এখানে আউটলায়ার কত দেখো, এই যে 171, 2, 3, 4 মানে 173.5, এটা হচ্ছে আউটলায়ার। আর HV স্টার কত দেখো, 172 না HV স্টার, আর LV স্টার কত 130। এই সবাই বুঝতে পারি? দেখো তো ম্যাচ করে কিনা। তুমি মাত্র যা শিখলা কিভাবে আঁকতে হয়, এখানে একটা ফিনিশড প্রোডাক্ট দেখা যাচ্ছে, মানে একটা বক্স এন্ড উইস্কার প্লট কমপ্লিট করা হয়েছে। এইকে কিভাবে বুঝছো?
আর হাইটটা কিভাবে দিবে, এটা কি ওরা মানে কোন হার্ড এন্ড ফাস্ট রুল আছে যে 5টা বক্সই থাকতে হবে হাইটে? নো, মোটামুটি এমন ভাবে দিবে যাতে একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল হয় ফাইনাল। সবাই কি বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেন, এনিওয়ান? কোনো কোয়েশ্চেন আছে কারো? ভেরি গুড। আচ্ছা, এখন আমি এখান থেকে তোমাকে একটা কোয়েশ্চেন শুধু জিজ্ঞেস করবো, ক্যান ইউ রিমেম্বার রেঞ্জ? কি রেঞ্জ কি? ভেরি গুড, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। বলো তো এখানে রেঞ্জ কত? একটু চিন্তা করে লেখো, লিখে করো। রেঞ্জটা কত? এই সবাই ভুল করে, মানে সবাই না, কেউ ভুল করে, এই জন্য জিজ্ঞেস করবো। রেঞ্জ কত বলো? হোয়াট ইজ দ্য রেঞ্জ? অনলাইনেও জিজ্ঞেস করবো। আসছে 33 যাদের আসছে ভুল আসছে। আচ্ছা আমাকে একটু বলো, রেঞ্জের ডেফিনেশন কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু নাকি এইচবি স্টার মাইনাস এলবি স্টার? এইচবি স্টার মাইনাস এলবি স্টার যে শিখেছি আমি। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এইচবি স্টার তো শিখলে আজকে, রেঞ্জ তো শিখছো সে কবে নাকি? রেঞ্জের ডেফিনেশন হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এটা তোমার এইচবি স্টার এলবি স্টার না। আউটলায়ার হলেও সমস্যা নাই। তার মানে আমাদের এখানে রেঞ্জ কি হবে? এই দেখো হাইয়েস্ট ভ্যালু কত, সরি এখানে হাইয়েস্ট ভ্যালু কত 173.5 আর লোয়েস্ট ভ্যালু কত 130। সেটা তোমার কি বলো এটাকে আউটলায়ার হোক, ডাজন্ট ম্যাটার। কথা বুঝছো? এটা মানে এক্সামে দিলে অনেক স্টুডেন্ট এই ভুলগুলো করে, তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে গাইস, ভেরি গুড। এবার আসো আমরা একটা পার্টিকুলার কোয়েশ্চেনে এই কাজটা এখন করব। কোন কাজটা? একটা বক্স এন্ড হুইস্কার প্লট আঁকা। আসো। তোমরা প্রথমেই এখানে খেয়াল করবে কোয়েশ্চেনটা আমি look at this in a circle